নমস্কার। আজ আমরা তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র সম্পর্কে জানব। তো আমরা সকলেই জানি, যখন আমরা দীর্ঘক্ষণ ধরে একটা বর্তনীর মধ্য দিয়ে তড়িৎটা যখন পাঠাবো তখন কি হয়? ওই তড়িৎ বর্তনীটা হিট হয়। যেমন পাখার ক্ষেত্রেই বলছি, পাখা, লাইট এগুলো বেশি হয়। দীর্ঘক্ষণ যদি আমরা ইলেকট্রিক চালাই তাহলে কি হয়েছে? কিছুক্ষণ পরে দেখি যেগুলো হিট হয়ে যাচ্ছে। তো এই সংক্রান্তই জুল ৩ টা সূত্র দিয়েছে। তো কি? ১ম সূত্র কি বলছে? ১ম সূত্র বলছে যদি কোনো পরিবাহীর রোধ এবং পরিবাহীর তড়িৎ প্রবাহের সময় মানে যতক্ষণ ধরে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটা যদি স্থির থাকে, তখন পরিবাহীতে উৎপন্ন তাপটা কি বলছে? পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে তার বর্গের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ H সমানুপাতিক I স্কয়ার। H মানে বর্তনীতে উৎপন্ন তাপ, আর I বলতে কি? I বলতে হচ্ছে যে প্রবাহমাত্রা সেটা। কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যখন কি R ও T টা কিন্তু ধ্রুবক। এটা ১ নম্বর। তাহলে এটা বোঝা গেল। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র বলছে যে ওই যে পরিবাহীটা, সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I ও তড়িৎ প্রবাহের সময় T যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ H টা কি হবে? ওই যে মানে পরিবাহীর যে রোধ তার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ H সমানুপাতিক R। অবশ্যই যখন I ও T ধ্রুবক। এটা খুব সহজেই শেষে বুঝতে পারবে। জাস্ট একটু ওয়েট করলেই হবে। তো কি করে করছি? তাহলে এটা কিন্তু H মানে উৎপন্ন তাপ। আর তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র বুঝতেই পারা যাচ্ছে কি সমস্ত কিছু হয়ে গেছে, শুধু T টা বাকি আছে। কিছুই নেই, H সমানুপাতিক T। অবশ্যই যখন আমি সূত্রটা বলছি এখনই, যখন কি R ও I টা ধ্রুবক হবে। বোঝাই যাচ্ছে, শুধু ৩ টাকে অল্টারনেট করছি আমরা, আর কিছু না। আর তাহলে কি হচ্ছে এটা? জাস্ট বলছি সূত্রটা কি হবে? কি হবে? না পরিবাহীর রোধ R এবং তড়িৎ প্রবাহমাত্রা I স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ সেটা কি পরিবাহীতে যে যতক্ষণ মানে প্রবাহের যে সময়কাল, সময়ের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তো এটা ৩ নম্বর। তো এই ৩ টাকে যদি যোগবিয়োগের উপপাদ্য আমি প্রয়োগ করি, ১, ২ ও ৩ থেকে পাই। ৩ থেকে পাই। কি পাবো? পাবো H সমানুপাতিক I স্কয়ার RT। এবার আমরা জানি সবাই সমানুপাতিককে সমান করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। যেটাকে আমি K ধরে নিচ্ছি। K I স্কয়ার RT। K হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখানে দুটো ভাবেই করা যায়। কি করা যায়? এখানে একটা ধ্রুবক, কিছু বইয়ে K দেওয়া থাকবে, কিছু বইয়ে দেওয়া থাকবে I স্কয়ার RT মানে 1/J দেওয়া থাকবে। এটাও কিন্তু অনেক বইয়ে দেওয়া থাকবে। তো আমি দুটো দিয়েই করে দিচ্ছি। ১ম এ J দিয়ে করছি। যদি আমার এই উৎপন্ন তাপটা যদি H টাকে যদি আমি ক্যালোরিতে বার করতে চাই, কিতে? ক্যালোরিতে যদি বার করতে চাই, সেক্ষেত্রে J এর মানটা কত হবে? মানে যেটা আমাকে 4.2 বোস করাতে হবে। সেক্ষেত্রে H এর ফর্মুলাটা আসবে I স্কয়ার RT বাই 4.2 অবশ্যই ক্যালোরি। আর যদি আমার জুলে করতে চাই, H টা যদি আমার জুলে হয়, জুল, সেক্ষেত্রে J এর মান আমি ১ বোস করাবো। তখন H সমান কি হয়ে যাবে? I স্কয়ার RT জুল। বোঝা গেল? এরপর K দিয়ে বলি। সেম K এর মানটাও সেম হবে, একইভাবে করব। অ্যাকচুয়ালি কিছুই নয়। একটা শেষে আমরা বুঝতে পারবো যে K টাই কিন্তু 1/J। যাই হোক, তো কি যদি H টাকে যদি আমি ক্যালোরিতে বার করতে চাই, যদি ক্যালোরিতে বের করতে চাই, তখন কি হবে? ক্যালোরিতে বের করতে গেলে তখন আমার K এর মানটা হবে 0.24 এরকমই অ্যাপ্রক্সিমেট আছে। মানে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে 1/4.2 আর কিছুই নয়। তো কি হবে তখন? তখন H সমান 0.24 I স্কয়ার RT। এটা হয়ে গেল কিসে? ক্যালোরিতে। আর যদি আমি H এর মানটা জুলে বার করতে চাই, মানে মানটা বলতে H এর এককটা, তখন কি হবে? তখন আমার আসবে K এর মানটা হবে 1। তখন আমার H সমান কি চলে আসবে? I স্কয়ার RT। বাস এগুলোই। এই একটা জিনিস, এই একটা জিনিস, আর এই দিক থেকে এই একটা জিনিস, এই একটা জিনিস। আমার খেয়াল রাখতে হবে কিসে? মানে তাপটা কিসে বের করতে বলেছে? ক্যালোরিতে না জুলে? বাস এভাবে করলেই হবে। মেক্সিমাম বইয়ে এই জিনিসটাই দেওয়া থাকে এটা। যাই হোক, ধন্যবাদ।